হাই আসিফ ভাই এবং ফারাজ। আম, আমি অনেকদিন থেকেই তোমাদের কথা শুনি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? একদম পরিষ্কার বলেন। ওহ, নাইস। আচ্ছা, শোনো, প্রথমত তোমাদের ধন্যবাদ জানাই। ইউ গাইজ আর সোলজার। এনিওয়ে, আমি 23 বছর ধরে কানাডায় থাকি। কোনোদিনও হালাল হারাম নিয়ে এত মুসলিমদের মধ্যে উত্তেজনা উদ্দীপনা দেখি নাই। লাস্ট কয়েক বছর ধরে ইভেন ছোট ছোট বাচ্চারা এসে জিজ্ঞেস করে, আন্টি এটা কি হালাল রান্না করেছো? এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা কতটা ইম্পর্ট্যান্ট ফর মুসলিম পিপল টু ইট হালাল ফুড? এগুলো তো আমরা যখন ছোটবেলায় বাংলাদেশে ছিলাম কেউ কোনোদিন জিজ্ঞাসা করে নাই। ইভেন 2015, 15 or 16 অবধিও তো কেউ জিজ্ঞাসা করে নাই। হঠাৎ করে এটা কোথা থেকে আসলো? এটা বাংলাদেশে এখন তো গত 30 বছরে একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে। গত 25-30 বছরে প্রচুর পরিমাণে মাদ্রাসা এবং ইসলামাইজেশন এটার মানে বাংলাদেশের চেহারা একদম বদলে গেছে। এখন এই কারণে যে আপনি যাদের সাথে পরিচিত হচ্ছেন যারা বাংলাদেশ থেকে কানাডাতে এসছে তারা হচ্ছে সেই প্রজন্মটা যারা হচ্ছে এই ইসলামাইজেশনের শিকার, এবং শুধুমাত্র বাংলাদেশই না, সারা পৃথিবীতেই বৈশ্বিকভাবেই ইসলামাইজেশন বিভিন্ন জায়গাতে ঢুকে গেছে আসলে। আগে আমাদের যে কালচার গুলা ছিল পুরোনো দিনের, বাংলাদেশে যে পুরোনো দিনের কালচার ছিল সেগুলো সবই নষ্ট হয়ে গেছে। গান বাজনা, লালন গীতি থেকে শুরু করে যাত্রাপালা, এগুলো সবকিছুই এখন একদম নষ্ট করে দেওয়া হয়েছে। এবং এখন সেখানে ঢুকে গেছে ওয়াজ। সেই ওয়াজগুলাতে প্রতিনিয়তই এই ধরনের জিনিসপত্র মানুষকে শেখানো হয় এবং মানুষের ধর্মীয় যে উত্তেজনা সেই উত্তেজনাটাকে আরেকটু উস্কায় দেওয়া হয়। এখন এই এই জিনিসটাই আপনি হয়তো কানাডাতে বসে কিছুটা ফিল করতে পারতেছেন, কিন্তু পরিস্থিতি খুবই ভয়ঙ্কর, পরিস্থিতি আরো হ্যাঁ অনেক ভয়ঙ্কর, যেটা আপনি এখনো হয়তো টের পাচ্ছেন না, 10-15 বছর পরে টের পাবেন। ভাই, আর একটা প্রশ্ন, এটা কি কোরআনে আছে যে তোমার হালাল খেতে হবে? হ্যাঁ, ইসলামের একদম স্ট্রিক্ট নিয়ম হচ্ছে হালাল খেতে হবে। পশুর মাংস আল্লাহর নামে জবাই দিতে হবে, আল্লাহর নামে জবাই দিলে সেই পশুর মাংস খাওয়া যাবে। আচ্ছা, সেইটা আমরা খাওয়া নিষেধ না বলো? আমি একজন খ্রিস্টিয়ান বা হিন্দু, তাদের যদি আমি যদি সেই হালাল খাই যেটা আল্লাহর নাম, আমি তো চাই না সেটা খেতে। হ্যাঁ, কিন্তু ইসলাম অনুসারে আপনি তা হালাল মাংস খেতে পারবেন, কিন্তু তারা হারাম মাংস খেতে, আপনাদের মাংসটা হচ্ছে হারাম মাংস তাদের দৃষ্টিতে। তো এর থেকে নিষ্কৃতি নাই। আমি আমার এই বন্ধুদের তারা হারাইতে চাই না, কারণ এখানে খুবই অল্প পরিমাণ বিধর্মী থাকে, সবই মুসলিম বাংলাদেশি। এটা আমি হতভাগ্য যে আমার বাংলাদেশে জন্ম হয়েছিল। এনিওয়ে, কিন্তু এদের আমি হারাইতে চাই না এবং আমি হালালও রান্না করতে চাই না। বাট থ্যাংক ইউ ফর অ্যান্সারিং। এইটা আমার অনেক দিনের প্রশ্ন ছিল যে হারাম, মানে হারাম হালালের এত বিভেদ কেন? এটা কেন? ইভেন এখানে আমি দেখি সাবওয়ে, ওয়েন্ডিজ, তারাও হালাল মাংস রান্না করছে। সম্প্রদায় সব সব নন মুসলিমদেরও এটা খাওয়ানোর এখন একটা বিশেষ পায়তারা চলছে। এটা একটা প্রোপাগান্ডা বলে আমার মনে হয়। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এবং এবং হ্যাঁ, এবং বলো। বাচ্চাদের স্কুলেও এখন এই জিনিসটা তারা আন্দোলন করতেছে। আমি জার্মানিতে থাকি, আমিও দেখেছি যে হুম। এখানে তারা প্রথমে কিছু বাচ্চা টাচ্চা ঢুকায় বলে যে আমাদের বাচ্চারা তো মুসলিম, তারা তো শুকর খাবে না, তাহলে তোমাদের স্কুলে এখন শুকরটা বন্ধ করো। প্রথমে শুকরটা তারা চাপ দেওয়া হয় যে শুকরটা যেন বন্ধ করা হয়। তখন তারা স্কুল কর্তৃপক্ষ বলে যে তোমার বাচ্চারা না খেলে না খাবে, অন্যরা খাবে, যারা খেতে চাচ্ছে তারা খাবে। কিন্তু তখন তারা বলে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে, তখন তারা আন্দোলন শুরু করে, রাস্তাঘাটে আন্দোলন শুরু করে। তখন হ্যাঁ। বাধ্য হয়ে কিছু কিছু স্কুল আবার শুকরের মাংস খাওয়ানো বন্ধ করে দিছে। এখন তারা আবার বলতেছে যে শুকরের মাংস না খাওয়াইলেই হবে না, আমাদের হালাল মাংস খাওয়াইতে হবে। হ্যাঁ। এখন ওই যে হুম। শুকরের মাংস বাতিল করলেই শুধুমাত্র হবে না, হালাল মাংস দিতে হবে। এন্ড এইটার জন্য এখন এই জার্মানিতে খুবই সমস্যা চলতেছে স্কুলগুলাতে, যে এবং সেই মুসলিম ফ্যামিলিগুলো আরো দাবি করে যে জার্মান কনস্টিটিউশনে যেই জিনিসগুলো আছে সেগুলো বাচ্চাদেরকে শেখানো যাবে না, যেমন সমকামীদের সমান অধিকারের কথা শেখানো যাবে না, হ্যাঁ। ধর্মীয় স্বাধীনতার কথা শেখানো যাবে না, এইগুলা তারা তাদের বাচ্চাদেরকে শিখাইতে চায় না। এই কারণে এটা নিয়ে তারা আন্দোলন করতেছে যে স্কুলে তারা পড়াবে না, এই রকম স্কুলে যদি থাকে এগুলো এই সমস্ত। কিন্তু জার্মান কনস্টিটিউশনে এই জিনিসটা খুব পরিষ্কার ভাবে বলা আছে, এবং এখানে নাগরিকত্ব বা এখানে অ্যাসাইলাম নেওয়ার সময়ও এই জিনিসগুলা লিখিত ভাবে দিতে হয় যে তারা জার্মান কনস্টিটিউশন মেনে চলে, বা জার্মানির যে ইয়া আছে,
মূলনীতিগুলো আছে, হুম। সংবিধানের যে মূলনীতিগুলো আছে সেই মূলনীতিগুলাকে সমর্থন করে, এটা বলেই তারা ঢোকে। কিন্তু ঢোকার পরে তারা বলে পরে যে এগুলো আমরা হবে না, এগুলো হুম, আমরা করতে দিব না। এখন তারা যে কাজটা করতেছে, জার্মানিতে আরো যে কাজটা করতেছে, যে কিছু কিছু এলাকাতে তারা শরিয়া পুলিশিং শুরু করে দিছে। কিছু ইয়াং ছেলে পেলে মাথায় টুপি exactly. দাড়িওয়ালা, হুম, তারা এলাকায় ঘোরাঘুরি করে এবং পার্কে যদি কোনো ছেলে মেয়েকে বা মেয়ে মেয়েকে বা ছেলে ছেলেকে বসে থাকতে দেখে এবং তারা যদি চুমাচুমি করে, এইখানে হ্যাঁ, জার্মানিতে এটা খুবই নর্মাল একটা বিষয়। এখানে বাসে, ট্রেনে বা মানে পার্কে ঘুরলেই দেখা যায় যে দুইটা ছেলে মেয়ে বৈশা বা ছেলে ছেলে বা মেয়ে মেয়ে বৈশা হুম, চুমাচুমি করতেছে এবং তারা তাদের প্রেম বা তাদের ভালোবাসাটা প্রকাশ করতেছে একজন আরেকজনের প্রতি। এই ধরনের ইয়াং যে শরিয়া পুলিশ তারা গিয়ে তাদেরকে মারপিট করে এবং মারপিট করে সেখান থেকে উঠায় দেয়। এই রকমের ঘটনা অনেকবার ঘটছে যে ছুরি পর্যন্ত তাদেরকে মারা হয়েছে, হুম, কারণ তারা তাদের একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ওখানে বৈশা চুমা দিচ্ছিল। এটা তাদের দৃষ্টিতে হারাম। তারা নিজেরা এখন মানে পুলিশ এসে বলে তোমরা করো না, তোমাদের জন্য হারাম, তোমরা করো না, হুম, কিন্তু ওদেরকে বাধা দিচ্ছ কেন? তারা বলে যে আমাদের ছেলে মেয়েরা এগুলা দেখা এরকম চুমাচুমি শিখবে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এগুলো করতে শিখতে দিব না। আমাদের এলাকায়, আমরা যে এলাকায় থাকবো সে এলাকায় এগুলো কেউ করতে পারবে না। হুম, এমনকি একটা ছেলে মানে বিয়ার খাচ্ছিল রাস্তায়, সেই ছেলেটাকেও ছুরি মারা হয়েছে, ছুরি মেরে তাকে হুম, হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এইগুলা খুবই ভয়ঙ্কর অবস্থা ধারণ করছে, বিশেষ করে ইংল্যান্ডে, ইটালিতে এবং জার্মানিতে। বিশেষ করে বেশি হচ্ছে ইংল্যান্ডে, 2 নম্বর হচ্ছে ইটালি এবং ফ্রান্স, আর এরপরে আছে জার্মানির অবস্থান। জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে খুবই খারাপ অবস্থা। অন্যান্য হুম, জায়গাতেও এই ইসলামাইজেশনের যে জোয়ার বা হুম, ইসলামাইজেশনের যে ঢেউ এটা এসে পড়তেছে এবং এইখানকার যারা মানুষ তারা এখন এই সমস্ত উৎপাতের জন্য তারা এখন রাইট উইং যে পলিটিক্যাল পার্টিগুলা, হ্যাঁ, সেই পলিটিক্যাল পার্টিগুলাকে শেষমেশ গিয়ে ভোট দিচ্ছে যে এই সমস্ত বদমাইশগুলারে ঠেকানোর জন্য এখন আমাদের রাইট উইং রে মানে ভোট দিতে হবে। এই কারণেই সারা পৃথিবীব্যাপী খ্রিস্টান যে রাইট উইংরা তারা আবার নতুন ভাবে লাইমলাইটে আসতেছে। যারা হচ্ছে হুম, নিওনাৎসি, জার্মানিতে যে নিওনাৎসি গ্রুপগুলো আছে, গত ওকে, নির্বাচনে তারা বেশ ভালো ভোট পেয়েছে। এটা একদম অপ্রত্যাশিত ছিল যে এত ভোট তারা পাইছে কিভাবে। হুম, হুম, জার্মানিতে সেই নিওনাৎসি গ্রুপটাকে সবাই ঘৃণা করে, সবাই হাসাহাসি করে, সবাই রাস্তায় তারা মিছিলও পর্যন্ত করতে পারতো না আগে। রাস্তায় মিছিল করলে পাবলিক তাদেরকে ঠেঙায় দিত, হ্যাঁ, হুম, দৌড়ানি দিত। এই দলটা এখন অনেক ভোট পাইছে গত নির্বাচনে। এর মূল কারণ হচ্ছে যে এই যে যে লেফট লিবারেল যারা আছে তারা ওই যে হুম, এই সমস্ত জঙ্গিগুলারে যখন ঢুকতে দিছে এবং জঙ্গিগুলারে যখন লাই দিছে, লাই দিয়া মাথায় উঠাইছে, এখন হুম, পশ্চিমা বিশ্বের যে সাধারণ নাগরিক যারা আছে তারা এখন দেখতেছে যে আমরাই তো থাকতে পারতেছি না, এইগুলোর যন্ত্রণায় তো আমরাই আমাদের যে এক্স্যাক্টলি, মানে মূল্যবোধ, আমাদের যে সেকুলারিজম, এগুলাই টিকতেছে না। এই কারণে তারা গিয়ে ভোট দিতেছে এখন রাইট উইং রে। এখন যে সমস্যাটা দেখতে পাচ্ছি যে রাইট উইং ও খ্রিস্টান রাইট উইং ও বাড়তেছে, আবার এদিকে ইসলামী জঙ্গিরাও বাড়তেছে এবং এরা আবার একজন আরেকজনকে সাপোর্টও করে যে ও, তোমরাও বাড়ো আমরাও বাড়ি, হ্যাঁ তোমরাও জঙ্গিগিরি করো, আমরাও তোমাদের বিরুদ্ধে কথা বইলা তো নেগেটিভ, আবার জনগণের ভোট নিব। তো হুম, তারা পরস্পরের সাথে ঠিক আছে, কিন্তু মাঝখান থেকে আমাদের যে সেকুলার ভ্যালু গুলা সেই ভ্যালু গুলাকে নষ্ট করার একটা পায়তারা দেখতে পাচ্ছি, যেটা এখন ইন্ডিয়াতেও এই একই ধরনের ঘটনা আমরা শুনতেছি, যে একই ধরনের ঘটনা ঘটতেছে। এখন সারা পৃথিবীব্যাপী এটা একটা সংকট এবং এই সংকট, সংকটটাকে কাটাইতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদের যেটা আমরা করতেছি সেটা হচ্ছে আমরা যুক্তি দিয়ে জিনিসগুলার বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করছি আপু। ভাই আর একটা জিনিস আমি তোমাকে একটু বলে নিই, সবার জন্যই যারা ব্যাক স্টেজে আছে। তো কানাডাতে আমার মেয়ে গ্রেড 9-এ পড়ে, তার অনেক লম্বা চুল। মুসলিমরা তাকে বলে হিজাব পরো, ঢেকে রাখো চুল। ও বলে কেন? বলে এগুলো সাপ হয়ে তোমাকে আহ উম, যখন মরে যাবে তখন এই সাপগুলো তোমাকে কামড় দেবে। এবং সে বাসায় এসে আমাকে জিজ্ঞেস করে, মা ইজ ইট ট্রু? আরো একটা জিনিস, সে ক্রস পরে, বলে তুমি যদি ক্রস পরো ওটা দেখলে আমার পাপ হচ্ছে। দেখো এইভাবে ছোট ছোট করে বুলি করা হয় যারা নন মুসলিম, এবং তারা ছোট ছোট করে আস্তে আস্তে করে বলে এবং মাথায় এটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং এইসব ছোট ছেলে মেয়েদের মধ্যে ঘৃণার তৈরি করে। এটা তারাই তাদের মধ্যে একটা ঘৃণার আসার জন্য একটা ব্যবস্থা করে নিচ্ছে। এবং আরো একটা জিনিস, কানাডা এখন যেটা হচ্ছে, অনেক সিরিয়ান রেফিউজি ঢুকিয়েছে গত সরকার, মানে এই সরকার, বাট তোমরা জানো ট্রুডো
25,000 20,000 করে ওরা ঢুকিয়েছে, এবং এদের এক একজনের বাচ্চা হচ্ছে 5 জন থেকে 8 জন, এভাবে করে তারা বেড়ে যাচ্ছে হু হু করে। এবং অন্য যারা হোয়াইট ছিল বা প্রিভিয়াস যারা রিয়েল কেনেডিয়ান ছিল, ওদের সব মানুষ কমে যাচ্ছে, এভাবে তারা বেড়ে যাচ্ছে। এবং নর্মাল সেকুলার পিপল যারা বা কোনো ধর্মই নাই, তারা আস্তে আস্তে কমে যাচ্ছে। এভাবে তারা দৈত্যের মতো এই পৃথিবীটাকে তারা ইনগলভ করছে। সাথে ইসলামোফোবিয়া আছে। আমাদের এর থেকে মনে হয় মুক্তি নাই। আমরা এটা আমি খুব হতাশ, এবং আমি বুঝি না আসলে ওয়ার্ল্ডে কি হবে। মারামারি লাগবে, এছাড়া আর কিন্তু এই কোনো যে উপায় নাই। এই শব্দটা বললেন ইসলামোফোবিয়া, এই শব্দটা একটা ভুল শব্দ। এই ইসলামোফোবিয়া বলে আসলে কিছু হওয়া সম্ভব না, কারণ ফোবিয়া শব্দটা ব্যবহৃত হয় অমূলক কোনো ভীতি সম্পর্কে। যেমন আমার পানি সম্পর্কে একটা ফোবিয়া আছে, এই কারণে আমি হচ্ছি হাইড্রোফোবিক ফোবিয়া সম্ভবত বলে এটাকে, বা এই কি যেন একটা নাম আছে, এই যে পানির সাথে সম্পর্কিত ফোবিয়া। পানি আসলে কোনো ভয়ঙ্কর কিছু না, কিন্তু আমার একটা পানি সম্পর্কে একটা অমূলক একটা ভীতি আছে, এই কারণে আমি এই রোগের একজন পেশেন্ট বলতে পারেন, সাইকোলজিক্যাল একজন পেশেন্ট, বা অনেকের উচ্চতা সম্পর্কে ভীতি থাকে, সেটা একটা ভীতি, হাইট ফোবিয়া থাকে। অনেকের আবার মাকড়সা দেখলে ফোবিয়া থাকে। মাকড়সা কোনো ক্ষতিকর প্রাণী না, কিন্তু তাকে দেখে হুদাই কেউ 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 একদম ভয় পায়। এই জিনিসগুলাকে আমরা ফোবিয়া হিসেবে আখ্যায়িত করি, যে এই জিনিসগুলা সম্পর্কে আসলে কোনো ভীতিকর কিছু না এটা, কিন্তু তারপরেও কিছু মানুষ এটাকে ভয় পায়, তখন আমরা এই শব্দটা ব্যবহার করি ফোবিয়া। কিন্তু ইসলাম একটা জেনুইন থ্রেট। ইসলাম হচ্ছে একটা জেনুইন প্রবলেম, যেটা হচ্ছে মানুষকে শেখায় যে অমুসলিমদেরকে ঘৃণা করতে হবে, অমুসলিমদেরকে আক্রমণ করতে হবে। তারা যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল না করবে, ততক্ষণ পর্যন্ত ছলে বলে কৌশলে তাদেরকে নানাভাবে ইসলাম তাদের কাছে প্রচার করতে হবে। যদি তারা না মানে, তাহলে তাদেরকে কতল করতে হবে। এগুলো আমরা বহুবার আমাদের লাইভে দেখিয়েছি, কোন কোন কি কি ভাবে এই জিনিসগুলা ঘটে, মানে এগুলা রেফারেন্স গুলা আর কি। তাহলে ইসলাম তো আসলে কোনো ফোবিয়া হতে পারে না, ইসলাম তো আসলে একটা জেনুইন থ্রেট, এটা একটা রিয়েল টেরর, তাই না? তাহলে এইটার সাথে ফোবিয়া শব্দটা কিভাবে যুক্ত হতে পারে? ফোবিয়া এটা হচ্ছে এই লেফট লিবারেলদের তৈরি করা এমন একটা শব্দ, যে শব্দটা দিয়ে তারা আসলে ইসলামের সমালোচনাটাকে বন্ধ করতে চায়। ইসলামের ভিতরে যে কত কদর্য জিনিসপত্র আছে, কত নোংরামি আছে, কত, আমরা এটা বলছি না যে সব মুসলমান খারাপ, এটা আমরা বলছি না। নিশ্চয়ই অনেক ভালো মুসলমানও পৃথিবীতে আছে, সব মুসলমান তো একরকম নাও, কেউ আছে একটু বেশি তাদের ধর্মটাকে ফলো করে, কেউ একটু কম ধর্মটাকে ফলো করে। যারা সেকুলার তাদেরকে নিয়ে আমাদের তো কোনো সমস্যা নাই, কিন্তু যারা হচ্ছে গিয়ে তাদের ধর্মটাকে সিরিয়াসলি নেয় এবং তারা মনে করে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমাকে পালন করতে হবে, তারা তো আসলে একটা জেনুইন থ্রেট। তারা তো যে কোনো সময় যে কোনো মানুষকে জবাই করে ফেলতে পারে। মানে তারা যদি, এই যে হাদিসে যে বলা আছে, কাফেররা যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে। কিতাল মানে হচ্ছে তাদেরকে জবাই করতে হবে, তাদেরকে কোপাইতে হবে। এটা তাদের নবী নির্দেশ দিয়ে গেছে। এন্ড কেউ যদি এটাকে ফলো করে, তাহলে তো এটা একটা জেনুইন থ্রেট। তাহলে ইসলামোফোবিয়া শব্দটা তো কোনো সঠিক শব্দ না। এটা আমি ব্যবহার করা একদমই পছন্দ করি না, এবং কেউ ব্যবহার করলে আমি সাথে সাথে তাকে এই জিনিসটা নিয়ে আটকাই। আপনাকেও আটকালাম এই জন্য। ইসলামোফোবিয়া শব্দটা ব্যবহার করাটা যৌক্তিক কোন পজিশন হতে পারে না। ইসলাম একটা জেনুইন থ্রেট। আমি এটা সবাইকে বলবো, থ্যাংক ইউ। এটা আমি এত বুঝি না, এটা ওরা মাইল্ডার ভার্সন ওরা ইউজ করে, কিন্তু ভালো এক্সপ্লেইন করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়া, আই অ্যাপ্রিসিয়েট ইউর ওয়ার্ক। এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের রেভলিউশন আনছে অল বাঙালিদের মধ্যে। আমরা এখন আস্তে আস্তে সবাই জানি যে মানুষ কোন দিকে যাচ্ছে, অন্ধত্ব কোথায় যাচ্ছে, ইসলাম ধর্ম যারা অনুসারী তারা কতটা অন্ধ, এটা তোমাদের মাধ্যমেই বোঝা যাচ্ছে। গুড লাক ভাই, তোমরা চালিয়ে যাও। থ্যাংক ইউ। ঠিক আছে আপু, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানালাম। ফারাজ ভাই, আপনি কি যুক্ত করবেন কাউকে? আপনার কি? আমি যুক্ত করার আগে একটা জিনিস দেখা যাচ্ছে আসিফ ভাই। হ্যাঁ, দেখেন এই যে স্ক্রিনটা একটু সরা দেন, আছে যেটা আছে আর কি। আমি একটা জিনিস সার্চ করলাম, বুঝছেন আসিফ ভাই, এই যে আলেকজান্ডার রোমান্স আর জুলকারনাইন, কোরআনে যে জুলকারনাইন আছে, তার পূর্ব পশ্চিম বিজয়ে কি কি মিল আছে? এরা দুজনে পূর্ব পশ্চিম বিজয় করছিল। হ্যাঁ, এদের দুজনের কি কি মিল আছে
সেটা একটু বিস্তারিত জানাইতে বলছিলাম চ্যাট জিপিটি থেকে। তো কি লিখছে আমরা একটু পড়ে আসি ভাই। ওনারা লিখছে, ঠিক আছে, আমি নিরপেক্ষভাবে কোনো ধরনের পক্ষপাত ছাড়াই ঐতিহাসিক তথ্য, ধর্মীয় বর্ণনা ও সাহিত্যিক বিবরণ তুলনা করে দেখাচ্ছি। আলেকজান্ডার, আপনার প্রশ্নের দুটি মূল উৎস হচ্ছে আলেকজান্ডার রোমান্স প্রাচীন গ্রিকের, আর জুলকারনাইন সূরা কাহাফের। তো কি কি মিল আছে আমরা একটু দেখে আসি ভাই। পূর্ব পশ্চিম অভিযান মিল, আলেকজান্ডার রোমান্স বিশ্বভ্রমণ অভিযান, আলেকজান্ডারকে পৃথিবীর প্রান্তে যাওয়া যাযাবর রাজার রূপে দেখানো হয়। প্রান্তে যাওয়া যাযাবর রাজার রূপে দেখানো হয়, যিনি পশ্চিম সমুদ্র এবং পূর্ব দিগন্তে ভ্রমণ করেন। জুলকারনাইন পশ্চিমে যান। ফারাজ ভাই জি, এক সেকেন্ড। জুলকারনাইন শব্দটার মিনিংটাই হচ্ছে দুই শিংওয়ালা। হ্যাঁ, সিংহলা। জি ওই জি দুই শিংওয়ালা মানে হচ্ছে পৃথিবীর পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্ত যিনি ভ্রমণ করছে, এই কারণে তাকে এই দুই শিংওয়ালা উপাধিটা দেওয়া হয়েছে। জি এই জি জি রকমের আছে ভাই। সম্রাট পৃথিবীতে একজনই আছে ভাই। এবং এই যে আলেকজান্ডার। আলেকজান্ডার, হ্যাঁ জি, বলেন। এটা হচ্ছে প্রাচীন গ্রিকের আলেকজান্ডার রোমান্স গুলো লেখা কোরআনের আগে। তো কিভাবে জিনিসটা চুরি হয়েছে আপনারা একটু জিনিসটা দেখেন। আলেকজান্ডার কি করছে? আলেকজান্ডার পৃথিবীর প্রান্তে যাওয়া যাযাবর রাজা হিসেবে দেখানো হয়, যিনি পশ্চিম সমুদ্র এবং পূর্ব দিগন্তে ভ্রমণ করেন। কোরআনে জুলকারনাইন পশ্চিমে যান, যেখানে সূর্য কাদামাটির জলাশয়ে অস্ত যায়, এবং পূর্বে যান, যেখানে সূর্য এক জাতির উপর ওঠে, যাদের জন্য আড়াল ছিল না। আচ্ছা, তা পশ্চিম পশ্চিম রোমান্সে তিনি পশ্চিমে গিয়ে সূর্যের প্রান্ত দেখতে পান ও সমুদ্রের সাথে সাক্ষাৎ করেন। মানে সে সূর্যের প্রান্তে চলে আসেন আর সূর্যের সাক্ষাৎ করেন। কোরআনে কি বলেন? তিনি পশ্চিমে গিয়ে সূর্যস্থানের স্থান দেখতে পান। তিনি পশ্চিমে এতই পশ্চিমে চলে যান, যেখানে যায় তিনি দেখতে পান যে এরপর আর কিছু নেই, এরপর থেকে সূর্য ডুবে, এই সমুদ্রের এখানে যায় সূর্যটা ডুবে। তো পূর্ব অভিযানে যে উদয়ের জায়গায় পৌঁছান, যেখানে সূর্যের তাপের সুরক্ষা থাকে না। জুলকারনাইনও পূর্বে যান, এমন এক জাতি দেখতে পান যে যাদের জন্য সূর্যের আড়াল ছিল না। তো রোমান্সের আহ আলেকজান্ডার রোমান্সের কিছু সংস্করণে আলেকজান্ডারকে গগ মেগগ জাতিকে দেয়ালে আর জগর জাতিকে আটকাতে দেওয়াল তৈরি করেন। কোরআনে জুলকারনাইন গগ মেগগ হামলা ঠেকাতে বিশাল লোহার প্রাচীর নির্মাণ করেন। রোমান্সে তিনি একজন ঈশ্বর বিশ্বাসী ন্যায়পরায়ণ শাসক, যিনি দুর্বল জাতিকে সাহায্য করেন। কোরআনে জুলকারনাইন আল্লাহ প্রদত্ত ক্ষমতা দ্বারা ন্যায়পরায়ণ শাসক। ভাই মজার ব্যাপার ছিল, আলেকজান্ডার সম্পর্কে কিন্তু একটা বিরাট ইয়া আছে যে আলেকজান্ডার গে ছিল। হ্যাঁ, দারুন। আলেকজান্ডার গ্রে থাকা সত্ত্বেও আলেকজান্ডার আরেকটা জিনিস ছিল ভাই, দারুন। বেটা বটা নিয়ে পড়ে থাকতো, সে বেটা নিয়ে সে শুয়ে থাকতো। এরকম অনেক পেন্টিংও আছে, অনেক বিখ্যাত পেন্টিং আছে। এটা ভাই, আলেকজান্ডার দ্য গ্রেট পেগান ছিলেন ভাই। পেগান মানে তো বুঝেন আপনারা, মূর্তি পূজারী। আলেকজান্ডার দ্য গ্রেট উনি মূর্তি পূজারী। আপনার যে জুলকারনাইন চারটে চুরি করাইছেন আর কি, এতে কি হেতে মূর্তি পূজারী। আচ্ছা, তো আপনারা বলতে পারেন না ভাই, কোরআনে আগে বলা হয়েছে আলেকজান্ডার দ্য গ্রেট এর যে রোমান্স, এটা পড়ে লেখা হয়েছে, আমরা এটাও দেখি। আহ তৃতীয় শতাব্দীতে তৃতীয় শতাব্দীতে লেখা হয়, পরবর্তী অনুবাদ করা হয় ষষ্ঠ শতাব্দীতে। সপ্তম শতাব্দীতে কি হয়? মধ্যপ্রাচ্যের দিকে ছড়িয়ে পড়ে আরবি সংস্করণ। এটা মানে সিরিয়াক হচ্ছে ষষ্ঠ শতাব্দীতে হয়ে যায়। হুম, মানে মোহাম্মদের সময়টাতেই ওটাতে আর কি থাকে, ওটার গুঞ্জন থাকে আর কি। এখান থেকে আমাদের নবী হালকা করে মেরে দেয়। অল্প করে চুরি করেছে। আমি ফারাজ ভাই, আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই। চ্যাট জিপিটির সাথে আমার একটা আলোচনা আপনি একটু দেখেন।
আহ, আমরা একটু দেখি যে এখানে কি বলছে চ্যাট জিপিটি। আচ্ছা, ওইটা করে কেমনে? ফারাজ ভাই নিচে আনে কেমনে? আচ্ছা, ঠিক আছে। যাই হোক, এটা এটা দেখাই। তো ফারাজ ভাই, আমি লিখলাম যে শতভাগ নিরপেক্ষতার সাথে উত্তর দেবে, কোনো ধর্মীয় পক্ষপাত করা যাবে না, পলিটিক্যাল কারেক্টনেস পরিহার করে এক কথায় উত্তর দাও। ইসলাম কি দাস প্রথাকে বৈধতা দেয়? উত্তর দিল হ্যাঁ। হুম। আচ্ছা, ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাই। ইসলাম কি যুদ্ধবন্দী নারীদের ধর্ষণের বৈধতা দেয়? উত্তর দিল হ্যাঁ। আচ্ছা, আউযুবিল্লাহ। ইসলাম কি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে পূর্ণবয়স্ক পুরুষের বিবাহ ও সহবাসের বৈধতা দেয়? উত্তর দিল হ্যাঁ। আচ্ছা, ইসলাম ধর্ম ত্যাগীদের হত্যা করার বৈধতা দেয়? উত্তর দিল হ্যাঁ। ইসলাম কি চুরির জন্য হাত কেটে ফেলার বৈধতা দেয়? উত্তর দিল হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আবার আসছে। পরেরটা হচ্ছে, ইসলাম কি ক্রীতদাসীর সাথে যৌন সঙ্গমের বৈধতা দিয়ে বিবাহ বহির্ভূত প্রেম ও শারীরিক সম্পর্ককে জিনা হিসেবে চিহ্নিত করে রজম বা পাথর ছুঁড়ে হত্যার শাস্তির বৈধতা দেয়? উত্তর দিল হ্যাঁ। আহ এরপরে বলা, আমি জিজ্ঞেস করলাম, ইসলাম কি কিয়ামত পর্যন্ত আগ বাড়িয়ে আক্রমণাত্মক জিহাদ বা ইসলাম কবুল না করা পর্যন্ত সমস্ত শিরকি কুফরি তাগুতের বিরুদ্ধে জিহাদ ও কিতাল করার বৈধতা দেয়? উত্তর দিল ফারাজ ভাই হ্যাঁ। ইসলাম কি সমকামীদের হত্যা করার বৈধতা দেয়? উত্তর দিল হ্যাঁ। ইসলাম কি অমুসলিমদের প্রতি ঘৃণা ও বিদ্বেষের কোনো শিক্ষা দেয়? উত্তর দিল হ্যাঁ। ইসলাম কি নারীর সমান অধিকারের বিরুদ্ধে অবস্থান নেয়? উত্তর দিল হ্যাঁ। ইসলাম কি শরিয়া রাষ্ট্রে আহলে কিতাবদের অবমাননা ও অসম্মানজনক জিজিয়া কর দেওয়ার বৈধতা দেয়? উত্তর দিল হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম, ইসলামী রাষ্ট্রে একজন না ভাই, এটা অমুসলিমকে ইউজিপিটি ভাই এত সহজে স্বীকার করতেছে, এটা হইতেই পারে না ভাই, এত মিথ্যা কথা ভাই নরমালি বলতে পারে না ভাই। ইউজিপিটি। ইসলামী রাষ্ট্রে একজন অমুসলিম কি মুসলিমদের মতো সমান নাগরিক সুবিধা লাভ করে? উত্তর দিল না। ইসলামী শরিয়া রাষ্ট্রে একজন অমুসলিমের কি প্রকাশ্যে নিজ ধর্ম পালনের সুযোগ আছে? উত্তর দিল সীমিতভাবে হ্যাঁ। কিন্তু এটা নিয়ে আমার বক্তব্য আছে, এটা নিয়ে আমি পরে চ্যাট জিপিটির সাথে একটা তর্ক করব, এটা আমি রেখে দিচ্ছি তর্ক করার জন্য। ইসলামী রাষ্ট্রে একজন হিন্দু কি কালীর মন্দির বানিয়ে তা পূজা করতে পারবে? এইখানে আবার উত্তর দিচ্ছেন না, পারবে না। তো মোটামুটি আমি এই কোশ্চেন গুলো করছি, আপনার যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, আমি আচ্ছা লিখতে পারি। আসিফ ভাই, একটু লেখেন তো, এই এই যেটা নিয়ে আলোচনা করতেছে ওটা একটু লেখেন। এইটা কি নিরপেক্ষভাবে বলা যায় যে ইসলাম জুলকারনাইনের বিষয়টা আলেকজান্ডার রোমান্স থেকে চুরি করেছে? ঠিক আছে ফারাজ ভাই, কোশ্চেন। আমি একটু পড়ি। এটা কি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বলা যৌক্তিক হবে যে মোহাম্মদ আলেকজান্ডার দি গ্রেটের গল্প চুরি করে জুলকারনাইনের গল্প হিসেবে চালিয়ে দিয়েছে, যেখানে আলেকজান্ডার ঐতিহাসিক পেগান ছিল অথচ কোরআনে বলা হয়েছে আল্লাহ ভক্ত মুসলিম ছিল? হ্যাঁ ভাই, এতটুকু হবে। জি। ওকে, ঠিক আছে, দেখি। আসে নাই ভাই, তাও এখন আসছে ভাই। তাহলে আরো সিম্পল করে দেন ভাই। তাহলে কি মোহাম্মদ আহ আলেকজান্ডার দ্য গ্রেট এর থেকে গল্প থেকে এটাকে যৌক্তিকভাবে বলা যায় কিনা যে মোহাম্মদ আলেকজান্ডারের গল্প থেকে জুলকারনাইনের গল্প চুরি করেছে?
দিলাম তেলে। জি জি জি, শিওর আসিফ ভাই। নো 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 নো, হ্যাঁ লিখে দিছে ভাই, মোহাম্মদের চোর বানাই দিছে। কি দুঃখ ভাই, তুমি মোহাম্মদের চোর বানাই দিছে ভাই। ভাই পাবলিকের সামনে ভাই, চোর ভাই, চোর, চোর ভাই, সি 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 সি, চোর, এদের কতল করা তো বাজিব হয়ে গেছে, চুল্লি। তোদের কতল করা বাজিব হয়ে গেছে রে। তো কতলের কাম করে লাইছিস রে চ্যাট জিপিটি। ইস, যাই হোক, কোনো কি কথা হইলো ভাই, এরম ব্যাপার। এরম চুরি করে ফেলাইলো এইভাবে ভাই, সি 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 সি, ছি 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 ছি। জন্যই বলি এই সমস্ত ইহুদি নাসারারা আমাদের ধর্ম ইমান আকিদা নষ্ট করার জন্য এসব বানাইছে, এইসব টেকনোলজি বানাইছে। আমরা তো এগুলা মানবো না, এগুলো বললেই হবে নাকি? ঠিক সেটাই আছে, আসিফ ভাই। সংশয়.com এর একটা আর্টিকেল নিয়ে ধরছে যে আপনি এখানে চুরি করেছেন, বাটপারি করেছেন, আপনি আম, আহ, ইয়ে হাদিস দিয়েছেন, আপনি হচ্ছে জয়ীফ হাদিস দিয়েছেন, জাল হাদিস দিয়েছেন, মিথ্যা হাদিস দিয়েছেন, মিথ্যাচার করেছেন। তো এইটা নিয়ে আমি আমি একটা জিনিস দেখাইতে চাই আসিফ ভাই। হ্যাঁ দেখেন। আচ্ছা, উম, আমি একটা স্ক্রিন শেয়ার করি, তাহলে আমি আপনার কোন লেখা থেকে দেখাচ্ছি ওটা একটু দেখাই। এই লেখাটা থেকে আসিফ ভাই, হ্যাঁ বাল্যবিবাহ, পেডোফিলিয়া, ইসলাম ও আয়েশা কি 9 বছর বয়সে বয়সন্ধিকালে পৌঁছেছিল। হ্যাঁ, এইটা নিয়ে আর কি আপনার যে আর্টিকেল, এই আর্টিকেলের একটা সমালোচনা আমি দেখলাম আর কি লাইভে। হ্যাঁ, ওকে। তো সমালোচনাটা যদি আমি একটু দেখাই, আহ, নিচে যেতে হবে। উম, আচ্ছা আসিফ ভাই, ওই পোর্শনটা কই, ওই যে নবী কি তার জন্য ওয়েট করছিল কিনা, মানে টাকার টাকার জন্য, ওই ওই পোর্শনটা কোথায় জানো? আয়েশার জন্ম কত সালে ছিল, খাদিজার মৃত্যু, আয়েশার কোন অনুমতি একটু নেওয়া নিচে হয়েছিল? ওই যে নবী আয়েশার জন্য 4-10, এই যে হ্যাঁ হ্যাঁ, 4-10, 4-10, এই যে এখানে। হ্যাঁ, তো এই জায়গাটাতে হচ্ছে ওনাদের এই জায়গাটাতে হচ্ছে ওনারা ইয়ে নিয়ে আসছেন যে নবী আয়েশার জন্য অপেক্ষা করেছেন কিনা। অনেক ইসলামিস্ট আজকাল দাবি করেন যে নবী মোহাম্মদ 6 বছর বয়সে আয়েশাকে বিয়ে করেন, অতঃপর 3 বছর বয়স পর্যন্ত 3 বছর অপেক্ষা করেন আয়েশা প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য। কিসের জন্য ভাই? প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য। কিন্তু কথাটি সম্পূর্ণ মিথ্যা, এটা আপনি লিখছেন, যার প্রমাণ আমরা পাই ইবনে সাদের তাবাকাত গ্রন্থ থেকে। সত্য হচ্ছে সেই সময় নবীর দেনমোহর দেওয়ার মতো অর্থ ছিল না, তাই আবু বকরের কাছ থেকে ঋণ নিয়ে তিনি আয়েশাকে তুলে নিয়ে এসেছিলেন। তো এটা সম্পর্কে আপনি রেফারেন্সও দিচ্ছেন, হিজরতের পর আবু বকর নবীর নিকট আরজ করেন, হে আল্লাহ রাসূল, আপনার কাছ থেকে আবু বকর নবীকে বললেন আর কি, হে আল্লাহ রাসূল, আপনার স্ত্রীকে ঘরে আনছেন না কেন? প্রিয় নবী বললেন, এই মুহূর্তে মোহর পরিশোধ করার মতো অর্থ আমার কাছে নেই। আবু বকর অনুরোধ করলেন যদি আমার অর্থ কবুল করতেন। তখন রাসূল আবু বকর কাছ থেকে ঋণ নিয়ে আয়েশার নিকট পাঠিয়ে দেন, মানে নবী আবু বকর থেকে ঋণ নেয় এবং আয়েশার কাছে চলে যায় আর কি। এইটা নিয়ে অ্যাপারেন্টলি আপনার এই ইয়াটা রেফারেন্সটা হচ্ছে একটা ভুয়া রেফারেন্স। কোথায় তারা দাবি করছে? তারা তাদের ভিডিওতে দাবি করছে, বাট তাদের একটা এই সম্পর্কে লেখাও আছে, একটা লেখাতেও তারা দাবি করছে। আমি লেখাটাও দেখাই। লেখাটা হচ্ছে আমাদের প্রিন্সেস সাহেবের এই যে ওয়েবসাইটটা, ইসলাম বিরোধীদের জবাব। তো এখানেও দেখেন, নবী কি দেনমোহরের টাকার অভাবে আয়েশাকে ঘরে তুলতে বিলম্ব করেছিলেন? এটা হচ্ছে টাইটেল। নাস্তিকদের একটি ব্লগ সাইটে দাবি করা হয়েছে, দেবে আপনি যেটা লিখেছেন সেটাই লিখেছে, যে ওই নবীর জন্য টাকার জন্য নিতে পারা নেই। তো তাদের এহেন দাবি যে এহেন দাবির জবাব, আমি লেখক বলবো যে নবী কর্তৃক আয়েশার কে ঘরে তুলতে বিলম্ব করার কারণ তার বালেগা হওয়ার জন্য অপেক্ষা করা নয়, বরং টাকার অভাব। এই দাবিটি কি ভাই? সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, প্রমাণহীন, বাস্তবতা বিরোধী। আপনি কি লিখছেন ভাই? আচ্ছা, আর একটু জুম করে দেখাই, এটা মনে হয় দেখা যাচ্ছে না। তারা লিখেছে, আপনি যে দাবিটা করেছেন সে দাবিটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, প্রমাণহীন এবং কি
কি বাস্তবতা বিরোধী। বাস্তবতা আম, বিরোধী। সেই সময় নবীর কাছে দেওয়ার মতো অর্থ ছিল না, তাই আবু বকরের কাছে ঋণ নিয়ে আয়েশাকে তুলে নিয়ে এনেছিলেন। এটা মোটেও সত্য নয়, বরং এটাই হচ্ছে মিথ্যা। তো এইটাকে তারা মিথ্যা হিসাবে করছে। কিভাবে করছে যে হুম, তারা প্রমাণ হিসাবে এই বর্ণনাটি ইবনু সাদের আত্মাবারি হতে উল্লেখ করেন যে বর্ণনাটির জাল, বানোয়াট, বাতিল এবং মিথ্যা। আপনি একটা কি দিচ্ছেন? জাল, বানোয়াট, বাতিল এবং মিথ্যা, চারটা একসাথে মিশ্রণ করে একটা হাদিস দিচ্ছেন, এখানে একটা মানে রেফারেন্স দিচ্ছেন। অর্থাৎ এই দাবিটাও মিথ্যা। আবার দাবিটির পক্ষে থাকা একমাত্র প্রমাণটি এক্ষেত্রে মিথ্যা জাল বর্ণনার উপর ভিত্তি করে এই দাবিটি মিথ্যা উপস্থাপন করা হয়েছে। তো তো তারপরে হচ্ছে ওনারা এই ইয়াটা দিছে, এটা যে রেফারেন্সটা আবার হ্যাঁ মিথ্যা এই- এবং সত্যটা কি, যে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য অপেক্ষা করছিলেন, এটার দলিলটা কোথায় তাহলে? হ্যাঁ, এইটা মানে উনি দিচ্ছেন, আসিফ ভাই আমি বলতেছি। তো ওই রেফারেন্সটা ওনারা আবার নিয়ে আসেন, ওই একই তাবাকাত ইবনে সাদের বা ইয়াটা আবার নিয়ে আসেন। নিয়ে এসে তারা এই দেখেন, এই রাবি ঠিক নাই, ওই রাবি ঠিক নাই, এই আব্দুল্লাহ ঠিক নাই, এই জন্য সকি নয়, ওই জন্য সকি নয়। তো সুতরাং কিন্তু ভাই এই এরকমের তো মানে যে কোনো না, না, হাদিস আসিফ ভাই আমি বলতেছি আসিফ ভাই, আপনার এটা ডিফেন্স করার দরকার নেই। যখন বলবো আপনি বললেন আসিফ ভাই, আমি দেখাচ্ছি। তো তো এই দাবিটি তারা কেন জাল বলছে, এই রাবি ডুবি ঠিক নাই, সাবি সুবি ঠিক নাই, সকি নয় বলতে বলতে তারা বললো যে এই দাবিটা আসলে কিনা সকি নয়। ঠিক আছে। আহ, তাদের দাবিটা কি? এর পরে আমরা একটি সহি বর্ণনা পাই, যা থেকে জানা যায় নবী গৃহে যাবার পূর্বে আয়েশাকে শারীরিকভাবে উপযুক্ততা অর্জন করেন। আয়েশা যাতে শারীরিকভাবে উপযুক্ততা অর্জন করেন সেদিকে লক্ষ্য রাখা হয়েছিল, এবং এই বর্ণনাটি স্বয়ং আয়েশা থেকে এসেছে। তো আয়েশা কি বলছে? আয়েশা বলেন, আমার মা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসারে পাঠাতে যাচ্ছিলেন বিধায় আমার দৈহিক পরিপুষ্টির জন্য চিকিৎসা করাতেন। তো মানে বাচ্চা শিশু বিয়ে মোটা করছে, তাজা করাইতেছিল নাকি? হ্যাঁ, বাচ্চাকে বিয়ে করছে, তো বাচ্চাকে তো স্বামীর ঘরে পাঠাতে হবে, এই জন্য কি করছে, শিশুকে চিকিৎসা করাইতে হচ্ছে, দৈহিক পরিপুষ্টির জন্য চিকিৎসা চিকিৎসা করা, করাচ্ছিল। এটা তো কোনো রোগ না যে মানে চিকন থাকা, এটা তো কোনো রোগ না, চিকিৎসা করবে কেন? ওই কালের আয়েশা যদি মনে করছে আর কি, যাই হোক, কিন্তু তা কোনো উপকারে আসলো না, কোনো চিকিৎসা তার উপকারে আসে নাই। অবশেষে কি কাজে দিচ্ছে? অবশেষে আমি তাজা খেজুরের সাথে শশা মিশিয়ে খেলাম এবং উত্তম রূপে দৈহিক পরিপুষ্টি লাভ করলাম। এটা এই তো সহিহ হাদিস থেকে বিরাদার, এটা তো বিরাদার রাহুলের যে বক্তব্য হ্যাঁ, যে হ্যাঁ, বলছে মানে বিরাদার মোটা একই তাজা কথা বলছে, যে শশার ভিতরে গরু খায়, মোটা মোটা তাজা, তাজা গরু মোটা মোটা তাজা তাজা করছে। করে যে মানে কোরবানিটা দিব, তারা কোরবানির আগে গরু মোটা তাজা করতেছে নাকি, বাচ্চা বাচ্চা মেয়ে মোটা তাজা করতেছে, কারণ নবীর এনে মানে তেল মাখায় সে অপেক্ষা করতেছে কবে মোটা হইব, তো করে দিব, এই তো। টাকার অভাব না, শিশু কবে মোটা তাজা হবে, মোটা তাজা করার জন্য আর কি করতেছিল। এই সহিহ হাদিস থেকে আমরা স্পষ্ট ধারণা লাভ করি এই বিষয়টা মোটেও এমন না যে আয়েশার শারীরিক উপযুক্ততা বা এমন কিছু বিবেচনা না করেই তাকে স্বামী গৃহে পাঠানো হয়েছিল। উপযুক্ত দলিলের উপর ভিত্তি করে আমরা উলামাদের এই অভিমত যে শারীরিক উপযুক্ততার জন্য নবী আয়েশাকে ঘরে তুলতে বিলম্ব করেছিলেন। অথচ নাস্তিক বা এইগুলা বলে না, উল্টাপাল্টা কথা বলে নাস্তিক। আচ্ছা, তো ভাই আপনি যে ক্লেমটা করেছিলেন, আপনার ক্লেমটা এখানেও দেওয়া আছে যে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য অপেক্ষা করতেছিলেন, এই বয়স এই এটা মিথ্যা আপনি বলছেন। তারাও কিন্তু এটার সাথে দ্বিমত করতে পারেনি আসলে। নবী প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য কিন্তু ওয়েট করে নাই। নবী কিসের জন্য ওয়েট করছে আসিফ ভাই? যেন পরিপক্ক নিতে পারে আর কি। আয়েশার যেন মোটা তাজা হয়, আয়েশার যেন নিতে পারে। বাট আজি ভাই, আমার একটা জিনিস মনে পড়ে কি জানেন? আমি এই প্রিন্সেসের ওয়েবসাইটের কোন একটা লেখার মধ্যে আমি পড়ছিলাম যে এই যে নবী যে দেন মোহরের জন্য ওয়েট করে, এইটা আমি আপনার লেখা থেকে পড়ার আগে প্রিন্সেসের লেখা থেকে পড়ছিলাম, পারাস ওয়েবসাইট ভাই, থেকে পড়ছিলাম। জি। মজার কথা বলি, আমি এই দলিলটা প্রিন্সেসের লেখা থেকে নিয়েছিলাম প্রথম। কিন্তু আসিফ ভাই কিন্তু ভাই, ওই রেফারেন্স তো ভাই নাই। ওই রেফারেন্সটা এখন আপনি পাবেন না, আমি আপনাকে দেখাই ওই রেফারেন্স এখনো তো নাই, ভাই দেখ। আমি খুঁজছি, না, পরে না, না, খুঁজছি, আমি পরে আমি নাই। আমি আমি দেখাচ্ছি আসিফ ভাই, মজার অংশ করে না ভাই, আমি দেখাচ্ছি। আমার মজাটা নিতে দেন আসিফ ভাই। আচ্ছা, আম, এই যে প্রিন্সেসের ওয়েবসাইটটা, এই সাইডের মধ্যে লেখা ছিল শিহাব আহমেদ তুহিনের লেখা, রাসূল ও আয়েশাকে নিয়ে যত মিথ্যাচার। হ্যাঁ, এই যে লেখাটা আছে, এই লেখাটার মধ্যে আমি রেফারেন্সটা পেয়েছিলাম। কিন্তু ওই জিনিস লিখে যদি আমি সার্চ করি, যেমন এই যে আম, যেমন এই যে লেখা ছিল, হে আল্লাহ রাসূল আপনার স্ত্রীকে কেন ঘরে নিচ্ছেন না, আমি যদি এটা লিখে সার্চ করি আমি কিছু পাবো না।
archive.org ধরেন এ দেখছেন? ধরেন আমি দেখাচ্ছি আসিফ ভাই, আমি দেখাচ্ছি। এই যে এইখানে যে আমি সার্চ করলাম, না এখানে ওরকম কিছু নাই। দাঁড়ান আমি আরেকবার একটু দেখাই। সরি, কপি, কন্ট্রোল এফ। না, আপনার স্ত্রীকে ঘরে আনছেন না কেন, এরকম কোনো ইয়ে নাই। হ্যাঁ, এই কিন্তু কিন্তু একটা মজার জিনিস আছে, বুঝছেন ভাই, একটা মজার জিনিস আছে এখানে এই লেখাটাতে। আম, লেখাটাতে একটা জিনিস আছে, তাবাকাত ইবনে সাদের একটা রেফারেন্স দেওয়া আছে 13 ইয়েস নম্বরে। ইয়েস ইয়েস, দেখছেন? এটাই তো তাবাকাত ইবনে সাদ পৃষ্ঠা 43 একটা লেখা দেওয়া, একটা রেফারেন্স দেওয়া আছে, 13 নম্বর রেফারেন্স। তাহলে মনে হয় যেহেতু এই মানে ওনাদের ওয়েবসাইট থেকে যেহেতু বলা আছে এটা মিথ্যা বন্ড, এই সেই পুরাটা মিথ্যা কথা, জানানো জালমাল, এই রেফারেন্স তো ওনাদের ইসে দেওয়ার কথা না নিশ্চয়ই। তাবাকাত ইবনে সাদের ওই 43 নম্বর পৃষ্ঠায় অন্য কোনো একটা রেফারেন্স দেওয়া আছে। আমরা 13 নম্বরটা একটু খুঁজি, 13 নম্বর ইয়েটা কই আছে, রেফারেন্সটা কোথায় দেওয়া আছে, একটু উপর থেকে খুঁজি। 6, 8, এখানে দেখেন 12 আসিফ ভাই, 12 দেখা যাচ্ছে এখানে? 12 দেখলাম, হ্যাঁ। 12 তার দেখা উপরে যাচ্ছে। আচ্ছা, নিশ্চয়ই 13 থাকার তো কথা না ভাই। 12 12 চোদ্দ 12 চোদ্দ 12 চোদ্দ পরে উপরে 14 চলে গেল, উপরে 14 চলে গেল। এই যে দেখেন, এই যে বাঁ দিকে 14। কোথায় ভাই এই যে বাদিকে মজার 14টা? ব্যাপার হচ্ছে এর আগে, মজার ব্যাপার হচ্ছে এর আগে। একটু নিচে নামেন। 12 এই যে আজ থেকে এইখানে ভাই, এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটু নিচে। এই যে 14 আপনি চলে আসছেন। ও আচ্ছা, এই যে 14, সরি, হ্যাঁ এই যে 14 ভাই, 12 পর এই যে 14, 13টা কই? 13টা কোথায় কোথায়? কোথায় কোথায় আশ্চর্য 13? তো। 12 পর 14, 13 কই? 13 নম্বর গেল কই ভাই? আসিফ ভাই যে 13 কোথায় গেল? নম্বর রেফারেন্সটা দেওয়া, এই 13 নম্বরটা তাবাকের সাথে 43 নম্বর পৃষ্ঠায় 13 নম্বরটা গেল কই? কোথায় হারিয়ে গেল ভাই এখন? এইটা তো ভাই, এটা তো ভাই একটু ধরেন বের করতে পারলে ভালোই তো। ভালোই তো কিভাবে, যদি আমরা ভাই যদি যদি আমরা কি করতে পারতাম, If I could go back in time, আমরা ভাই, আমরা যদি ব্যাক ইন টাইম যেতে পারতাম। বাট আমাদের কাছে তো ভাই একটা ওয়ে আছে ব্যাক ইন টাইম যাওয়ার, তো আমরা এখন কি করব? That's right. We're going back in time. আমরা ব্যাক ইন টাইম যাব। আমরা যাব কোথায়? আমরা যাব ওয়ে ব্যাক মেশিন। আচ্ছা, আমি ওয়ে ব্যাক মেশিনটাও বের করে রাখছি, আমরা একটু দেখি এই জিনিসটা আমরা 13 নাম্বারটা পাই কিনা। আমরা এই যে আমাদের যে মিস্টারি 13 নাম্বারটা হারাই গেল, হারিয়ে যাওয়া 13 নাম্বার আমরা একটু খুঁজে বের করবো 13 দেখি। নাম্বারটা একটা অশুভ ভাই, 13 নাম্বারটা একটা অশুভ নাম্বার। আমি কিন্তু এটা আগে থেকে জানতাম। এই যে মুশফিক মিনার যে এইভাবে ধরা খাবে এটা নিয়ে, এটা কিন্তু আমি আগেই বুঝছিলাম 13 দেখেই। এই যে 13 নাম্বার, এই আসিফ ভাই এটাও তো দেখা যাচ্ছে, হ্যাঁ চলে আসছে। এই যে দেখুন ওয়ে ব্যাক মেশিনে যে আমরা বের করছি একই লেখা। হ্যাঁ, এটা হচ্ছে আমরা কবেকার বের করছি, এটা হচ্ছে আপনার 2021-এর 28শে আগস্টে যে লেখাটা, একই লেখা ওয়ে ব্যাক মেশিন থেকে নিশ্চয় দেখা যাচ্ছে। আই হোপ হ্যাঁ দেখা যাচ্ছে। আমি একটু জুম ইন করে দিই। হ্যাঁ, জুম ইন, মোটামুটি জুম ইন। তো দেখি আমরা এখানে 13 নম্বর পাই কিনা। 13, 2 গেছে, 2 গেছে। ও মা, এই যে 13 আসিফ ভাই, যে দেখেন 13। আচ্ছা, 13 তো কি লেখা আছে আমরা একটু পড়ি। হিজরতের পর আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করেন, হে আল্লাহ রাসূল, আপনার স্ত্রীকে ঘরে আনছেন না কেন? প্রিয় নবী বলেন, এই মুহূর্তে মোহর পরিশোধ করার মতো অর্থ আমার কাছে নেই। আবু বকর অনুরোধ করলেন, যদি আমার অর্থ কবুল করতেন। আবু বকরের কাছ থেকে অর্থ ঋণ নিয়ে আয়েশার নিকট পাঠিয়ে দিলেন। আসিফ ভাই, বাইরে পারেন না, আপনি তো আহ, পুরা মানে মিনারের তো আপনি আজকে রস বের করে ফেলাইলেন ভাই। তো বাবা, ভাই আসিফ ভাই, প্রিন্সেসের সুন্দর মতো এখানে 13 নম্বর এটা কাট করেছ, হ্যাঁ কাট করছিস ভালো কথা। তুই বেটা এই জায়গায় 13 নাম্বারটা যে কাটবি, আলা বলদার ঘরের বলদা, লোয়ার টিয়ার অল্পের বলদা, এটা যে জন্য কাটবি, এটা যে অল্পের কাটবি। জন্য অল্পের জন্য ভুলে মিস্টেক হয়ে গেছে ভাই, আপনি এটা নিয়ে আর ধরবেন? এটা তো সে বুঝতে পারে নাই, তাই না? এই যে ছোট একটা জিনিস নিয়ে যে আপনি এভাবে তাকে কট করে ফেলবেন। ভাই, মিনার যে এত বড় বাটপার, এত বড় বাটপার, এত বড় বাটপার, ভাই এটা কেমনে কি, ভাই কেমনে কি?
আসিফ ভাই, আমি প্রিন্সেসের একটা যে ইয়ে হয়েছে, যে উন্নতি হয়েছে, ওটার একটা ইয়ে দেখাই, ওটার একটা ওটার একটা আপনার প্রমাণ দেখাই, দেখি প্রমাণটা দেখাইতে পারে কিনা। আহ, মানে আমরা যেটা বুঝতে পারলাম যে মিনার তার ওয়েবসাইটে যেই রেফারেন্সটা দেয়, যখন মিনার দেয় তখন মুমিনদের কাছে জিনিসটা সকি সহি সকি থাকে। সকি সকি পুরোপুরি সকি ভাই, পুরোপুরি একই 100% জিনিস সকি। যদি আমি দেই এবং মিনার তখন চামে গিয়া ওই আগেরটা ডিলিট মাইরা যদি অন্য ফুটনোটটা রেখা দেয়, তারপরে ওই ওই অংশটুকু ডিলিট মেরা দিয়া বলে যে এটা তো সহি না। ওয়াও, তাহলে মানে প্রশ্ন হচ্ছে, সে যখন প্রথমে এই জিনিসটা তার ওয়েবসাইটে লিখছিল তখন কি সে এটা চেক করে দেয় নাই যে এটা সহি নাকি সহি না, নাকি তখন সে ভাবছিল এখন তো কামে আসিফ ভাই, লাগতেছে? মিনার মনে হয় আরেকটা ইয়া করছে বুঝছেন, আরেকটা জাদু করেছে। জাদুটা হচ্ছে এরকম, আমি পাচ্ছি না, হয়তোবা জাদু, হয়তোবা জাদু নাও হইতে পারে। মিনার এটাতে একটা কমেন্ট করছিল, একটা ভিডিওর মধ্যে এটা নিয়ে একটা কমেন্ট করছিল যে যেহেতু যেহেতু নাস্তিক গুরু আসিফ মহিউদ্দিন বলেছে, সেহেতু ঠিকই বলেছে, এটা হাদিস সহি না হইলেও ঠিকই বলেছে, এরকম একটা কমেন্ট করছিল। কমেন্টটাও এখন নাই বুঝছেন। তো আহ, ওটাও কি জাদু হয়ে এডিট হয়ে গেল কিনা। কিন্তু ভাই আমরা তো প্রিন্সেস এরকম দেখিনি আছি ভাই, আমরা তো বড় গলায় বলতাম যে মুমিনদের মধ্যে একটাই পিসি আছে, যে একটু একটু হচ্ছে গিয়া যার মধ্যে সততা মততা বলে কিছু একটা আছে। কিন্তু ভাই হইলো কি প্রিন্সেসের এটা ভাই, মামা সুন্দর মতো অর্ধেক লেখা গায়েব করে দিল, কিন্তু মামা মামা কষ্টে যে 13 ধরেন আপনার 14 বানাইতে হবে 13, 15 বানাইতে হবে 14, 16 বানাইতে হবে 15, এত কষ্ট না অনেক করে অনেক কিছু করে কাটরি। নাই, 13টাও কাটে নাই, হ্যাঁ রেখা দিচ্ছে, খালি সুন্দর মতো প্যারাগ্রাফটা বন্ধ করে দিয়ে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আমার কাম শেষ আলহামদুলিল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ দেখতে দেখতে পাবে না এটা। আমি যেটা এডিট করে দিয়েছি এটা আল্লাহ ছাড়া আর কেউ দেখতে পাবে না, বুঝছেন? কিন্তু ভাই বাটপারের বাটপার ভাই, এরকম একটা ক্লু রেখে গেল, এইভাবে একটা ক্লু রেখে গেল। হ্যাঁ? ইস, খুব দুর্দান্ত জিনিস বের করছেন ভাই। মানে আমি ভিডিওটা দেখে ভাবতেছি, আমি নিজে একটা ইসের মধ্যে পড়ে গেছিলাম, ডিলেমার মধ্যে পড়ে গেছিলাম যে শালা আর কি গ্যাস লাইটেড হইলাম নাকি, যে জিনিস আমি প্রিন্সেসের ওয়েবসাইট থেকে পড়লাম সেই জিনিস দিয়ে প্রিন্সেস নিজে মকারি করে, এটা তো বাল জয়ী বয়কে এসে নিজে দেখেন ভাই, নিজে যেটা তার ওয়েবসাইটে লিখে রাখছে, হ্যাঁ সেটা সেটা নিয়ে তার ওয়েবসাইটের মধ্যে ইয়ে কি আহ, তার ওয়েবসাইটের মধ্যে সেটা নিয়ে হচ্ছে আপনার আহ দেখা কি এটাই যেমন নাকি, হ্যাঁ হ্যাঁ, এটাই কিন্তু তো আহ, এর মধ্যে লেখা কি দিছে, আহ, এই বনারটি জাল বানোয়াট বাটিল মিথ্যা, মানে নিজে যতক্ষণ ইউজ করবে ততক্ষণ সব ঠিক আছে, বাট যখনই তার ওয়েবসাইট থেকে কেউ ইনফরমেশন নিয়ে যুক্ত করবে তখন সেগুলো কি জাল বানোয়াট বাতিল মিথ্যা সব। মানে এত এটা মোটেও বাটপার। সত্য নয়, বরং এটাই হচ্ছে মিথ্যা, তার ওয়েবসাইটের মধ্যে সে মিথ্যা লিখে রাখে যতক্ষণ পর্যন্ত ওই মিথ্যাটা তার ফেভারে যায় নাকি আসিফ ভাই। ফারাজ ভাই, আমি আপনাকে একটা জিনিস বলতে চাচ্ছি যে যে মুমিনদের একটা লাইভের একটু অংশ আমি দেখলাম। মুমিনদের এখন বর্তমান সময়ে যে আলোচনাটা খুবই মানে গরম আলোচনা তাদের, যে জান্নাতে যে হুরিরা থাকবে সেই হুরিদের যে কি মানে বললেন না ভাই, প্লিজ আমি কি যেটা চিন্তা করতেছি আপনি সেটাই বলতেছেন, এটা বড় বড় স্তন থাকবে নাকি কেবল উঠতেছে, হ্যাঁ ওটা কি আছে এটা, থাকবে। এটা নিয়ে তাদের সি। আমি ভাই এইটা নিয়ে যখন দেখাইতেছিলাম, এটা নিয়ে যখন বের করতেছিলাম, তখন ভাবতেছিলাম আসিফ ভাই আমার জিজ্ঞেস করা উচিত, আসিফ ভাই ধরে নেন আপনি একটা পেডোফাইল, ধরে নেন বা ধরে নেন আমি একটা পেডোফাইল, আমার কাছে কোনটা বেশি লজ্জাজনক হওয়ার কথা, যে আমি আমি একটা বাচ্চা বিয়ে করছি কিন্তু বাচ্চার সাথে যৌন সঙ্গম করতেছি না, কি জন্য? এক, আমার কাছে টাকা নেই এই জন্য যৌন সঙ্গম করতে পারতেছি না। দুই, আমি ওইটা খাওয়াই পড়ায় মোটা দাদা হয় নাই। ভাই ডিফেন্সটা দেখেন, এটা যদি ডিফেন্স হয়, ধরেন এটা ডিফেন্সও যদি হয়, ও ও ল্যাদলাদা গু খায় নাই, আমার নবী ল্যাদলাদা গু খায় নাই, কি খাইছে? একটা শক্ত গু খাইছে, হ্যাঁ ল্যাদলাদা কিন্তু ওটার মধ্যে গন্ধ কম, গু আলটিমেটলি কিন্তু খাইছে গুই।
শিশু টাকার অভাবে আমার নবী মোটা তাজা করে নাই, মৃত্যুক। আমার নবী মোটা তাজা করে তারপরে শশা করছে। শশা খাওয়াইছে, হ্যাঁ, শশা খাওয়াইছে, হ্যাঁ, আমার নবী শশা খাওয়াইছে একটা বাচ্চা মেয়েরে খাওয়ায় তারপরে মোটা করছে, সমর্থ করছে, তারপরে তো করছে। এটা তো আপনারা কেন আমার নবীকে নিয়ে পেডোফাইল বলতেছেন ভাই? এবং 2 নম্বর বিষয় হচ্ছে আমার আল্লাহ, ভাই আমার আল্লাহ কখনো বলে নাই যে উঁচা উঁচা স্তনের ইয়া দিবে, কখনো বলা অসম্ভব। আমার আল্লাহ দিবে, এই যে নতুন মাত্র গজাইছে এরে দিবে ভাই, এইরকম মাইয়া দিবে। ভাই আপনি ভাই ভাই ঈশার সময়, করোনার সময় মাতুব্বর ভাই একটা কথা বলছিল যে এক বাঙালি রাস্তার মধ্যে বাইরে এসে, বুঝছেন, করোনার সময় পুলিশ ধরছে যে এই বেড়াই, এই বুইরা তুই মাস্ক পরস নাই কেন? বুইরা করছে কি, লুঙ্গিটা নিয়ে ময়ের চাপাই দিছে। আসলেই ভাই এটা তো একদম মানে লুঙ্গি কইরা মাথায় টুপি পরার মতো হয়ে গেল জিনিসটা, তাই না? এটা ভাই ডিফেন্স হইতে পারে ভাই? আমার নবী অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে বিয়ে করছে, বাচ্চার সাথে যৌন সঙ্গম করে নাই টাকার অভাবে। মিথ্যুক, মিথ্যুক। আমার নবী মোটা তাজা করাইতেছিল, এই জন্য খায় নাই বাচ্চা। এটা কি ভাই? তাও আবার বড় বড় শশা দিয়ে, বড় বড় শশা, শশা খেয়ে মিশায় খাওয়ায়। আল্লাহ। আচ্ছা, দুটো খেজুর একটি শশা। আসিফ ভাই, যে এখানে আরেক ছাগলের ভিদা রাহুলের কথা লিখছো, হ্যাঁ? তো ভিদা রাহুল আমি দেখলাম ভাই, আমি যদ্দূর এদের আর্টিকেলটা হালকা পাতলা পড়লাম, ভিদা রাহুল ভাই এই পুরোটাই হেনতে ভাই মার্কসে, বুঝছেন, মিনারে যে ইউজটা করছে মিনারের আর্টিকেল পুরোটাই তার হচ্ছে বিতর্ক মিনারের আর্টিকেল নিয়ে। তো আমি ভাবতেছিলাম এই আর্টিকেল গুলোর সাথে মানে ইয়ার এত মিল, ভিদা রাহুলের এত মিল, ইসের তো এইখানে এক আর্টিকেলে দাবি করতেছে যে আয়েশারে মোটা তাজা করাইছে। তো বিদা রাহুল যেমন লাইভের মধ্যে বলছিল যে ইসে হয়ই নাই, ধরেন 9 বছর বয়সে তাদের সাথে সেক্স হয় নাই। এক আর্টিকেলে এটা দাবি করে যে 9 বছরে মোটা তাজা করাইছে সেক্স করার জন্য, ওইটা দাবি করে। আরেক আর্টিকেলে যেহেতু এটা দাবি করার কথা না যে তাদের মধ্যে কোনো সেক্সই হয় নাই, তো আমি পরে দেখলাম না, এটাও তারা করছে। আচ্ছা এটা না, সরি, এটা তাহলে কেটে দেই, এটাও কেটে দেই। হ্যাঁ পাইছি। এটাই নাকি, দাঁড়ান একবার দেখি। ওই যে মনে আছে না ভাই, আদ দুখলু আলা এরকম করে প্র্যাকটিস করতেছিল যে পড়াটা। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, অনেকগুলো ট্যাব খোলা তো এই জন্য একটু ইয়ে হচ্ছে। তো এই যে হচ্ছে আর্টিকেল, আসিফ ভাই, নবী 9 বছর বয়সে আয়েশার সাথে সহবাস করেছিলেন। তো আমি এটা একটু দেখতে গেছিলাম, তো দেখতে দেখতে যে আমি দুখলু টাইপের জানি কি দেখছিলাম এখানে, বুঝছেন। দাঁড়ান দেখি, এই যে আর দুখলু আলা পাইছেন না ভাই? হ্যাঁ হ্যাঁ, আর দুখলু আলা করলো, পাইছেন? তো এইটার মধ্যে এত বড় আর্টিকেল পড়ার ইয়া নাই, স্যার আব্দুল্লাহ পড়ার সময় নেই। তো দেখেন উপসংহার, আলোচ্য হাদিস দ্বারা এটা প্রমাণ হয় যে 9 বছর বয়সে আয়েশার স্বামী ঘরে গিয়েছিলেন, তার স্বামী নবী করিম এর সঙ্গে সব তার বাসর হয়েছে, তারা একই ঘরে থাকা আরম্ভ করেছেন, কিন্তু এর দ্বারা মোটেও সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় না যে 9 বছর বয়সেই নবী তার সঙ্গে সহবাস করেছেন। এইটাও, এই যে নবী যে 9 বছরে তার সাথে সহবাস করে নাই, উদয় ভাই মোটা তাজা করাইছে, বুঝছেন। তার মায়ের উদয় মোটা তাজা করাইছে। একই সাইডে ভাই, একই সাইডের মধ্যে লেখা আছে 9 বছর বয়সে যেন নবী তার সাথে সুই খেলতে পারে, এই জন্য তাকে সোজা কিছু করে মোটা তাজা করছে। একই সাইডের মধ্যে লেখা, সহবাসই হয় নাই। আচ্ছা, এক ঘরে থাকতে মানে মোটা তাজা কয়া কেন? কি এটার ফায়দাটা কি? মোটা তাজা হয়ে লাভটা কি হলো? সে কি আর কি নবীর অনেক বড় গোল্লা বিষয় আছে, খেলবে বুঝছেন? দুজন? নবীর অনেক বড় বিষয় না, বউ যদি মোটা তাজা না হয় তাহলে তো বিছানার অপচয় হবে, আর অপচয় খালি তো শয়তান।
ওনার না মাঝখানে ব্যালেন্সটা ঠিক মতো হবে না, এই যে মানে দুই পাশের ব্যালেন্সটা ঠিক রাখতে হবে মনে হয় বিছানার, এই জন্য মনে হয় মোটা তাজা তো একটু দরকার ছিল। বাট তাদেরকে দিতে, তাদেরকে যদি বেনিফিট অফ ডাউট দেই বা তাদেরকে যদি দেই, তাদেরকে যদি ছাড়ও দেই, তারা কিন্তু এরকম লেখা নেই যে 9 বছর বয়সে তার সাথে সেক্স হয় নাই। তারা বলছে যে হইছে, এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। বাট আমাদের বিদার রাহুল টপ লেভেলের মূর্খ সুধা, সে সে বুক বলাই করেছে, মোটা হয়নি, তাজা দেখা করতে গেছে, করছে কিন্তু ইয়া হয় নাই। হুদাই মোটা তাজা করছে, সহবাসী করে নেই। মানে তারা যে এই জিনিসগুলো থেকে বোঝা যায় যে তারা যে জেনুইনলি এই বিষয়টা নিয়ে লজ্জিত, এবং তারা যে জেনুইনলি আসলে লজ্জিত বিষয়টা নিয়ে। ভাই এটা নিয়ে মানে তো লজ্জার তো কিছু নাই, থাকার কথা না। তারা যদি ইসলামে আসলে জেনুইনলি বিশ্বাস করে এবং মনে করে যে এই আল্লাহ যে বিধান দিছে সেটার উপরে আর কিছু নাই, তাহলে তো এই শর্মিন্দা থাকার এটা মানেটা তো কি? লজ্জা পাওয়ার কথা না আসিফ ভাই। মাঝে মাঝে আবার এই মোড়ে চলে আসে, আল্লাহ যে বিধান দিচ্ছে ওটা দিয়ে লজ্জা পাবো না, আবার কিছুক্ষণ করার পরে মনে করেন আশেপাশের লোকজন গাই শিশু ব্যাপারে কি করছে নি, না না না, এটার একটা ভিন্ন ব্যাখ্যা হইতে পারে। আব্দুকুল আলা বলে দেখা করা। পশ্চিমাদের চাপে ইমান ধরে রাখা কত মুশকিল। আপনারা যে যে নাস্তিকদের চাপে এখন তো ইমানটা হচ্ছে গিয়ে মানে হাতে পানি যেরকম থাকে সেরকম হয়ে গেছে ভাই, হাতে বালির মতো হয়ে গেছে। তো ইমান ধরে রাখা এদের জন্য কষ্টকর, এটা তো আপনি বুঝেন, এটা তো নবী বলে গেছে। একজন খুব ভালো একটা কমেন্ট করছে আসিফ ভাই, এই যে আমাদের বিধায়ক ডগেশ জোস একটা কমেন্ট করেছে, সেট চেক করতে তার প্রমাণ করি, 2 জন নারী আর 4 জন সাক্ষী। চোখে কে দেখছে আসিফ ভাই বলে? কেউ তো চোখে দেখে নাই। দেখিনি। ঠিক আছে ফারাজ ভাই, আমি তাহলে আজকে বিদায় নেই, আহ, আপনি ঠিক শেষ আছে করে আসিফ ভাই, দিন। ঠিক আছে আসিফ, ঠিক আছে ভাই, গুড নাইট তাহলে।